মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশাল সিদ্ধান্ত নিয়েছেন, $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রি অনুমোদন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অস্ত্র যাচ্ছে কার কাছে, কেন এখন এই সিদ্ধান্ত, আর এর প্রভাব কি হতে পারে বিশ্ব? চলুন এবার বিস্তারিত জেনে নেই। এই বড় চুক্তির আওতায় অস্ত্র যাচ্ছে ইসরায়েল, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত। এই 4টি দেশের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। মার্কিন ইউএসএ ডিপার্টমেন্ট অফ স্টেট জানিয়েছে, এই চুক্তি একটি জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তিতে অন্তর্ভুক্ত থাকতে পারে যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত ক্ষেপণাস্ত্র। বিশেষ করে কাতার পাচ্ছে প্রায় $4 বিলিয়ন প্যাট্রিয়ট প্রতিরক্ষা সিস্টেম। কুয়েত পাচ্ছে $2.5 বিলিয়ন ব্যাটল কমান্ড সিস্টেম। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত পাচ্ছে অত্যাধুনিক মারণাস্ত্র। এইসব প্রযুক্তি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইরানের সঙ্গে উত্তেজনা চরমে। যুদ্ধ শুরু হওয়ার 9 সপ্তাহ পরে যুদ্ধবিরতি হয়েছে মাত্র 3 সপ্তাহ, অর্থাৎ পরিস্থিতি এখনও অস্থির। বিশ্লেষকরা মনে করছেন, এই অস্ত্র বিক্রি আসলে একটি বার্তা, আমরা আমাদের মিত্রদের পাশে আছি। অন্যদিকে ট্রাম্প জানিয়েছে, তিনি এখনও ইরানের সঙ্গে ফোন আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, ইরানের নতুন প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তার মতে আলোচনা এগুলো চূড়ান্ত সমাধান এখনও দূরে। অর্থাৎ একদিকে আলোচনা, অন্যদিকে অস্ত্র বিক্রি। এই দ্বৈত কৌশলই এখন মার্কিন নীতির মূল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মধ্যপ্রাচ্যের একটি জরুরি অবস্থা চলছে। এই কারণে দ্রুত অস্ত্র সরবরাহ জরুরি হয়ে পড়েছে। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে এখনও ঝুঁকিপূর্ণ মনে করছে। এখন বড় প্রশ্ন হলো যে, এই অস্ত্র বিক্রি কি শান্তি বজায় রাখবে, নাকি আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিবে বিশ্বকে? আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যুদ্ধের এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের এরকম সিদ্ধান্তকে মিত্রদের উস্কিয়ে দেওয়া, নাকি ইরানের সঙ্গে চরম একটা শত্রু তৈরি করা, এরকম একটা কথা চলছে বর্তমানে বিশ্বে।